নতুন কাস্টমার ধরা পুরাতন কাস্টমার ফেরানোর চেয়েও 5 থেকে 7 গুণ বেশি ব্যয়বহুল। তবুও আপনি শুধু কেন নতুন কাস্টমারের পেছনে দৌড়াচ্ছেন? বেন অ্যান্ড কোম্পানির রিসার্চের মতে আপনি যদি আপনার পুরাতন কাস্টমারের 5% রিটেইন করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রফিট মার্জিন 25% থেকে 95% পর্যন্ত বেড়ে যায়। ইয়েস, আপনার প্রফিট মার্জিন এতটাই ড্রামাটিক্যালি বাড়বে, কারণ পুরাতন কাস্টমারের জন্য কোনো অ্যাকুইজিশন কস্ট হয় না। পুরাতন কাস্টমার আপনার প্রোডাক্ট অথবা আপনার বিজনেসকে মানুষের কাছে রেফার করে, যেটাকে আমরা ফ্রি মার্কেটিং বলি। এবং আপনি যখন প্রিমিয়াম লাইন আপের প্রোডাক্ট লঞ্চ করেন, তখন কিন্তু আপনার পুরাতন কাস্টমাররাই আপনার থেকে সবার আগে কিনে। এখন আসল কথা হচ্ছে কিভাবে আপনি আপনার কাস্টমারকে রিটেইন করবেন। প্রথমত, আপনার কাস্টমার বা ক্লায়েন্ট যখন আপনার থেকে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস নেবে, আপনি কাস্টমারকে খুবই পোলাইটলি থ্যাংক ইউ বলবেন এবং কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে আসলে আপনি যে সার্ভিসটা পেলেন প্রোডাক্ট নেওয়ার সময় বা প্রোডাক্টটা রিসিভ করার সময় বা সার্ভিসটা নেওয়ার সময় সেটা কেমন ছিল। তার ফিডব্যাক কিন্তু আসলে একটা কনস্ট্রাকটিভ একটা আইডিয়া আপনাকে দিবে যে আপনার সার্ভিসটা আসলে কেমন, এবং সে কিন্তু নিজেকে স্পেশাল ফিল করবে যে আমার থেকে সে ফিডব্যাক নিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, কাস্টমার যখন আপনার প্রোডাক্টটা ইউজ করতে থাকবে, 7 দিন পরে আপনি একটা ফিডব্যাক জানতে চাইবেন যে ম্যাম অথবা স্যার, আপনি যে আমাদের থেকে প্রোডাক্টটা নিলেন সেই প্রোডাক্টটা সম্পর্কে একটা ফিডব্যাক আমাদেরকে দিন, আমরা এখান থেকে আমাদের যে সার্ভিস অথবা প্রোডাক্ট রয়েছে সেটা আমরা আরেকটু ডেভেলপ করব। কাস্টমার যখন আপনাকে কোনো ফিডব্যাক দিবে, তখন সেই ফিডব্যাকটা আপনি খুব পোলাইটলি রিসিভ করবেন এবং ফিডব্যাক দেওয়ার শেষে কাস্টমারকে যে কোনো একটা স্মল গিফট অথবা একটা ভালো উইশ আপনি করতে পারেন। এতে যেটা হয়, কাস্টমারের সাবকনশিয়াস মাইন্ডে আপনার ব্র্যান্ড অথবা আপনার প্রোডাক্টের ব্যাপারে ভালো একটা আইডিয়া জেনারেট হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে আপনি যেটা করতে পারেন, আপনার যে এক্সিস্টিং কাস্টমার বেস রয়েছে তাদের জন্য একটা লয়্যালটি প্রোগ্রাম খুলতে পারেন, একটা মেম্বারশিপ কার্ড তাদেরকে প্রোভাইড করতে পারেন, যেটা দেখালে তারা আপ টু 10 থেকে 15% পর্যন্ত ডিসকাউন্ট পাবে প্রতিটা পারচেসে। এছাড়াও আপনি তাদেরকে এক্সক্লুসিভ অফার, আর্লি বার্ড ডিসকাউন্ট এগুলো দিতে পারেন। আমরা সব স্টারবাক্সকে চিনি। স্টারবাক্সের যেই লয়্যালটি প্রোগ্রাম রয়েছে সেটার মাধ্যমে কিন্তু স্টারবাক্সের 25% সেল জেনারেট হয় ওখান থেকে। সো আপনি বুঝতে পারছেন যে এই জিনিসগুলোর আসলে ইম্প্যাক্টটা কতটুকু। এবং সবশেষে ফাইনাল পেইন্টটা কাস্টমারকে যেভাবে হ্যামারিং করবেন সেটা হচ্ছে, কাস্টমারের যদি কোনো বিশেষ অকেশন থাকে, সেটা হতে পারে তার বার্থডে, হতে পারে তার অ্যানিভার্সারি, এই ধরনের অকেশনগুলোতে কাস্টমারকে আপনারা পার্সোনালি একটা উইশ করবেন অথবা তাদেরকে স্মল গিফট আপনি পাঠাবেন, বা আপনার ব্র্যান্ড যদি আপনাকে অ্যালো করে আপনি বড় গিফটও কাস্টমারকে পাঠাতে পারেন, যারা ভিআইপি অথবা এক্সক্লুসিভ কাস্টমার রয়েছে তাদেরকে। তখন তারা কিন্তু আসলেই আনএক্সপেক্টেড যখন একটা পজিটিভ সারপ্রাইজ পায়, তারা কিন্তু এই জিনিসটা ভুলে না, তারা কিন্তু এই জিনিসটা মনে রাখে এবং ব্র্যান্ডের প্রতি একটা লয়্যালটি শো করে। সো এই জিনিসগুলো করলে কিন্তু আপনার যে ব্র্যান্ডের কাস্টমার রয়েছে তারা কিন্তু আপনার রিটেইনিং কাস্টমার হয়ে যাবে, তারা আপনার থেকে রিপিট পারচেস করবে। এবং আমি সবসময় একটা কথা বলি, আপনার রিপিট কাস্টমার যত বেশি হবে, আপনার বিজনেসের প্রফিট তত বেশি স্কাই রকেটিং হবে। বিকজ একটা কাস্টমারের লাইফ টাইম ভ্যালু, যেটাকে আমরা এলটিভি বলি, এটা অলওয়েজ হাই থাকতে হয়, এবং ক্যাক যেটাকে আমরা বলি সিএসি, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, সেটা লো রাখতে হয়। সো আপনি যদি এই ফর্মুলাতে একাতে থাকেন, আপনার বিজনেসে কিন্তু রিটেনিং কাস্টমার বাড়তেই থাকবে এবং এটা আপনার বিজনেসে ভালো একটা সাকসেস নিয়ে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। আজকের দিন সেখান থেকেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।